বাঁশ চাষ করে সফলতার মুখ দেখছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের হাফিজ। বাণিজ্যিকভাবে চাষ করা এই লাকি ব্যাম্বো নামের বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের টব এখন দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। উৎপাদিত লাকি ব্যাম্বো থেকে মাসে আয় করছেন ৩০ থেকে ৫০ হাজার টাকা। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্তের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। চীনারা এই বাঁশকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করে। চাকুরির পিছনে না ছুটে নিজের ভাগ্যের চাকা বদলাতে ব্যাম্বু চাষ শুরু করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচগুচি শান্তিনগর গ্রামের মোহাম্মদ দসিজল হকের ছেলে হাফিজ। ৫ বছর পূর্বে ৫% জমিতে লাকি ব্যাম্বু চাষ শুরু করেন। লাভজনক হওয়ায় বর্তমানে ৩.৫ বিঘা জমিতে লাকি ব্যাম্বু চাষ করছেন তারা। প্রতিটির দাম ৭০০ থেকে ১,০০০ টাকা। অবসর সময়ে এসব ডিজাইন তৈরির কাজ করছে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও গ্রামের নারীরা। বসে থাকার থেকে আমরা যে ৫০ টাকা পাই, এতে আমার কিছু উপকার হয়। লেখাপড়ার অবসর টাইমে এগুলো দিয়ে আমরা পড়ালেখার খরচ চালাই। পড়াশোনার পর পড়াশোনা করার পর বিকেলে যে অবসর টাইমটা পাই, সেই টাইমে কাজটা করি। দুই ছেলে চাকুরির পিছনে না ছুটে লাকি ব্যাম্বু চাষে সফল হওয়ায় খুশি তাদের বাবা। আমাদের ছেলেরা চাকরির পিছনে না ছুটে বর্তমানে এই লাকি ব্যাম্বু চাষে উদ্যোক্তা তারা। এই উদ্যোক্তায় তারা প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৫০ হাজার টাকা ইনকাম করে। শুরুতে হতাশ হলেও নিজের কাজের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয় খুশি তরুণ এই উদ্যোক্তা। গত ৪ বছর থেকে আমরা এখানে ডিজাইন করতেছি এবং এখান থেকে আমরা আলহামদুলিল্লাহ সেল করতেছি, ঢাকায় সেল করতেছি এবং ঢাকার বাহিরেও মোটামুটি আলহামদুলিল্লাহ যাচ্ছে। এবং শুধু ঢাকায় না, শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের বাহিরেও যাচ্ছে। লাকি ব্যাম্বু চাষে সফল হাফিজকে বিভিন্ন সময়ে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের পরামর্শে সে লাকি ব্যাম্বু এখন সে আমাদের দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে দুবাই, বাহরাইন, সৌদি আরব এসব দেশে বিক্রি করতেছে এবং এখান থেকে সে প্রচুর আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং তার দেখা দেখি অনেকেই উদ্বুদ্ধ হয়ে এভাবে বাণিজ্যিক কৃষির দিকে যাচ্ছে এবং আমরা আমাদের কৃষি অফিস থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছি। বাঁশ চাষে হাফিজের সফলতায় খুশি এলাকাবাসী। তার মতো অন্যরাও নিজ উদ্যোগে স্বাবলম্বী হবে প্রত্যাশা সবার। আব্দুল মালেক, জিটিভি নিউজ।